অসহায় হও না কেন, তারপরেও আল্লাহর বিধান নামাজ লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা সাহাবীদের দিকে তাকাইলেন। আমার ভাইয়েরা একটু আল্লাহর প্যারা হাবিবের সাহাবীদের দিকে তাকান। যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যতই গরিব হোক না কেন, অসহায় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই, অবিচল থেকেছে, অটল থেকেছে। একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর সাহাবী, এত গরিব সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবী, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। কথা বলেন সাহাবীর নাম কি? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী সাহাবীর নাম। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় না করলে তার ভালো লাগতো না। আল্লাহ নবীর চেহারা মুবারক তার না দেখলে ভালো লাগতো না। প্রতিদিন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করতেন। ফেরেশতা সাহাবীদের অভ্যাস ছিল আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহ নবীর পিছনে বসে থাকতেন। আল্লাহ নবী এরকম ভাবে ওর পিছন দিয়ে ঘোরার পরে তাদেরকে তালিম করতেন, কিছুদিন শিক্ষা দিতেন। কিন্তু সাহাবারা একটা জিনিস ফলো করলেন, আমরা সকলেই বসে, ওমর বসে, আবু বকর বসে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল বড় বড় সাহাবীরা নামাজ পড়ার শেষে আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে বসে। কিন্তু একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর তালিমে বসে না। কয়েকদিন ফলো করার পরে চিন্তা করলেন আব্দুল্লাহ আনসারী কেন বসে না। একদিন আল্লাহর নবীর সাথে কথোপকথন করতেছিলেন সাহাবাগণ। কথোপকথন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, আমার ভাইরা সাহাবারা বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই, আপনি কোনো কিছু মনে করবেন না। আমরা সকল সাহাবী একসাথে নামাজ আদায় করি, আমাদের সাথে আব্দুল্লাহ আনসারীও নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা সকলে তালিম শোনার জন্য বসি, আপনার কথা শোনার জন্য বসি, আপনার দামি দামি কথা শোনার জন্য আমরা সকলেই বসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কোনোদিন বসে না, তার কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি তাই নাকি? আব্দুল্লাহ আনসারী কেন বসে না? চলো আমরা সকলে তার বাড়িতে যাই, একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে। আমার ভাইয়েরা, সাহাবাদেরকে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে সাহাবারা ডাক দিলেন, হে আব্দুল্লাহ আনসারী। সালাম করলেন, দরজা নক করলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না। ভিতর থেকে কোনো শব্দ নাই। ওমর ডাকলেন, আবু বকর ডাকলেন, উসমান ডাকলেন, স্বয়ং আল্লাহর পেয়ারা হাবিব ডাক দিলেন, আব্দুল্লাহ, বাড়ির ভিতরে আছোনি, দরজা খুলবানি, আমি আল্লাহ রাসূল তোমার বাড়ির মধ্যে এসেছি। কোনো শব্দ নাই। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল বললেন, কি আমার সাহাবারা, তোমরা চলো, আমরা একটু চলে যাই, হয়তো ব্যস্ততার মধ্যে আছে, হয়তো বা কোনো সমস্যার মধ্যে আছে, এখন দরজা খুলবে না, চলো যাই, আমরা মসজিদে নববীর মধ্যে ফিরে যাই। যখন আল্লাহর প্যারা হাবিব সকল সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে সকল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে ফিরে যাওয়া শুরু করলেন, একটু পরেই আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দেওয়ার পরে দেখলেন আল্লাহর প্যারা হাবিব মসজিদে নববীর দিকে রওনা করেছেন। পিছন থেকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাবেন না? আপনি কেন আমার মতো গরিব সাহাবীর বাড়িতে এসেছিলেন? কি কারণে এসেছিলেন আপনি একটু বলবেন? আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আমি কি কোনো অপরাধ করেছি নাকি? আমি কি কোনো দোষ করেছি নাকি? আপনি কি জন্য এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আরে আব্দুল্লাহ আনসারী, তুমি একটু বলবানি কতটা তোমাকে ডাক দেওয়া হলো? কয়েকটা ডাক দেওয়ার পরেও তুমি দরজাটা খুললা না, কি হয়েছে তোমার? ঘরের মধ্যে কি কোনো সমস্যা নাকি? আব্দুল্লাহ আনসারী ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের অবস্থার কথা আমি আপনার কাছে নাই বললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার কাছে বলুন, আপনি কেন আমার কাছে এসেছেন? আমার মতো গরিব সাহাবীদের কাছে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ আনসারী,
তোমার নামে সকল সাহাবীরা অভিযোগ করেছে তুমি নাকি একদিনও তালিমে বসো না, আমার কথা তুমি শোনো না, তোমার কি হয়েছে, তোমার আজ বলতে হবে। আব্দুল্লাহ আনসারী এই কথা শোনা মাত্রই চোখ দিয়ে এরকম ভাবে আব্দুল্লাহ আনসারী টপকায় পানি পড়তেছে। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কথা শুনতে চাই, আপনার কথা বড় মধুর লাগে, আপনার চেহারা না দেখলে আমার ঘুম আসে না, আপনার পিছনে নামাজ না পড়লে আমার প্রশান্তি আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চাই সব সময় আপনার কাছাকাছি থাকতে, আমি চাই সব সময় আপনার পাশাপাশি থাকতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার তালিমে বসতে পারি না, আপনার কথাগুলো শুনতে পারি না, আমার মনের ভিতরে দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথাগুলো কেমনে বলবো? আল্লাহর প্যারা হাই বললেন, সাহাবী আব্দুল্লাহ, বলো না তোমার কি হয়েছে, কি সমস্যার কারণে বসতে চাও, বসতে পারো না? তখন আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখের কথা আমি আপনার কাছে কি বলবো, এতটাই গরীব আমি, আমার পরনে একটা কাপড় দেখেন, এই কাপড়টাই আমি আর আমার স্ত্রী পরিধান করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার স্ত্রীর একটাই মাত্র কাপড়, আমি যখন নামাজের মধ্যে যাই আমি কাপড়টা পরিধান করে আমার লজ্জা স্থানটা ঢাকার পরে আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানিয়েছি, সেই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে রেখে দিয়ে আমার স্ত্রীকে রেখে দেওয়ার পরে আমি আপনার পিছে নামাজ পড়ার জন্য যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে যাওয়ার পরে তাড়াতাড়ি নামাজটা শেষ করে ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুত বাড়ি ফিরে আসি, কারণ আমি জানি আমার স্ত্রী একজন নারী মানুষ, দুর্বল মানুষ, একজন মহিলা মানুষ, তাকে আমি ঘরের মধ্যে এরকম ভাবে গর্তের ভিতরে রেখে এসেছি, সে না জানি ভয় পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি যখন ফিরে যাব আমি আবার গর্তের ভিতরে লুকায়ে পড়ি, আমার স্ত্রী গর্তের মধ্যে থেকে উঠে আমার এই কাপড়টা নিয়ে তারপরে পরিধান করে আমার স্ত্রীও নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে আল্লাহর প্যারা হাবিব চোখের পানি রাখতে পারলাম, আল্লাহর প্যারা হাবিব কেঁদে দিলেন, কান্না করে করে বললেন, ইয়া আমার সাহাবীরা তোমরা শোনো, দেখো আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় দেখো না, কিরকম ভাবে কত কষ্ট করে, স্বামী স্ত্রীর একটাই মাত্র কাপড়, এতটাই দরিদ্র, তারপরেও সে নামাজ ছাড়ে না, শুধু বলছে আল্লাহ আমার রব, এই রবের কথার উপরে অবিচল থেকেছে, শুধু এই কথা বলে ক্ষান্ত থাকে নাই, নামাজ কালাম সব কিছু সব ঠিক মতো পড়ে। দেখো না দরিদ্র, আল্লাহর প্যারা হাবিব মনটা খারাপ করে, মনটা মলিন করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে সাহাবাদেরকে ডাক দেয়া বললেন, এ আমার সাহাবারা তোমরা কে আছো, আব্দুল্লাহ আনসারীর দিকে একটু তাকাও, তাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দাও। সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেল, এরকম ভাবে কাপড় আনা শুরু করলো, অনেকগুলো কাপড় আনলেন, আনার পরে কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর প্যারা হাবিব বললেন, আমি আব্দুল্লাহ আনসারীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে যাব, আমি আগায় যাব। সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে আব্দুল্লাহ আনসারীকে হাঁটি হাঁটি পা পা করে তার বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। আল্লাহর প্যারা হাবিব এর চাইতে মর্মান্তিক একটা ঘটনা ফলো করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দেখলেন দুইজন শিশুকে, বাচ্চা শিশুকে এরকম ভাবে গাছের সাথে বেঁধে রেখেছে। এই অবস্থা দেখিয়া আল্লাহর প্যারা হাবিব জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, এই যে দুইটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটার অপরাধ কি? এই দুইটা শিশুকে, এই দুইটা বাচ্চাকে তুমি কেন গাছের সঙ্গে বেঁধে রেখেছো? কে বা বেঁধে রেখেছো? তুমি কি বেঁধে রেখেছো নাকি? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁধে রেখেছি এই দুইটা বাচ্চাকে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ কি অপরাধ করেছে? এই দুইটা সন্তান কি অপরাধ করেছে? যেই অপরাধের কারণে তুমি কি করেছো? এই দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছো। এই দুইটা বাচ্চা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা বাচ্চা
বাচ্চা দেখেন, এই দুইটা বাচ্চা অন্য কোনো মানুষের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা বাচ্চা আমি আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব বড় অবাক হয়ে গেলেন। কি কারণে তুমি বেঁধে রেখেছো? এই দুইটা সন্তানের অপরাধ কি? নিজের সন্তানকে এরকম কেউ কষ্ট দেয় নাকি? নিজের সন্তানকে এরকম কেউ বেঁধে রাখে নাকি? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই দরিদ্র, আমি ঠিকমতো কামাই রুজি করতে পারি না, আমি আমার রুজির ব্যবস্থা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কলিজার টুকরা দুইটা সন্তান আপনি দেখেন, এদেরকে আমি দুই মুঠো খাবার ঠিক মতো দিতে পারি না, ঠিক মতো খাওয়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে এই যে একটা গাছ দেখা যায়, দুইটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছটা হলো ইহুদির। আমার বাড়ির সামনে, আমার বাড়ির ভিতরে এই খেজুর গাছটা ঝুলে পড়েছে। ঝুলে পড়ার পরে যখন নাকি খেজুরগুলা পেকে যায়, খেজুরগুলা পেকে যাওয়ার পরে গাছ থেকে এরকম ভাবে টপ টপ করে খেজুরগুলা আমার বাড়ির মধ্যেই পড়তে থাকে। আর এই খেজুরগুলা যখন আমার বাড়ির মধ্যে পড়ে, আমার কলিজার টুকরা সন্তানেরা খোদার তাড়নায় সহ্য করতে পারে না। তারা তো অবুঝ, তারা কি করবে? তাদেরকে তো আমি ঠিক মতো খাওয়াতে পারি না, আমি তাদেরকে আহার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা না খাওয়া অবস্থায় এরকম ভাবে যখন তার পেটটা এরকম ভাবে পিঠের সঙ্গে লেগে যায়, সহ্য করতে পারে না। এই খেজুরগুলা যখন পড়ে যায়, এই খেজুরগুলা তারা টুকিয়ে টুকিয়ে এরকম ভাবে খেতে থাকে। আমি যাতে খেতে না পারে, যাতে খাইতে না পারে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে বেঁধে রেখেছি। কারণ আমি জানি সুম্মাস্তাকামু, শুধু রবকে রব বললেই জানলেই হবে না, রবকে রব বললেই হবে না। এই কথার উপর অবিচল থাকতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম মানতে হবে। ইহুদির খেজুর আমার সন্তানেরা যদি খায়, তাহলে আমার সন্তানের ব্রেন নষ্ট হয়ে যাবে, আমার সন্তানের পেটের মধ্যে হারাম প্রবেশ করবে। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে তো আমি অসহায় হয়ে যাব। আমার পাশে কেউ থাকবে না, আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমি শুধু একাকার হয়ে যাব। আমি যখন এরকম ভাবে একাকার হয়ে যাব, আমার এই সন্তানগুলোকে আমি যদি কোরআন হাদিস শিক্ষা দিয়ে যেতে পারি, আমি যদি হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে যেতে পারি, হালাল হারাম শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য আমার কবরের পাশে যে এরকম ভাবে দোয়া করবে, বলবে রব্বুল আলামিন, আমার বাবা আজ দুনিয়ার ভিতরে নাই, কিন্তু আমার বাবা কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, আমাকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেছে। ওগো আল্লাহ, আমি আজ হালাল বুঝি, হারাম বুঝি, আমি হারাম খাই নাই, হারাম থেকে বিরত থেকেছি। ওগো আল্লাহ, আজকে আমি হালাল খানা খেয়ে কষ্ট করে আলেম হয়ে এরকম ভাবে মানুষ হয়ে আমি তোমার কাছে দোয়া করেছি। ওগো আল্লাহ, তুমি আমার মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি ইহুদির বাড়ির খেজুর আমার সন্তানেরা খায়, তাহলে আপনি তো হাদিসে পাকের ভিতরে বলছেন, যেই সন্তান নাকি, যেই বান্দা নাকি বিন্দু পরিমাণ হারাম তার পেটের ভিতরে ঢোকাবে, ওই সন্তানের দোয়া, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য যত কষ্টই হোক না কেন, আমার সন্তানের যত খোদাই লাগুক না কেন, আমি আমার সন্তানকে ইহুদি বাড়ির খেজুর খাইতে দেই না, আমি যদিও ঠিক মতো খাবার দিতে পারি না। এই করুণ ঘটনা শোনার পরে আল্লাহর প্যারা হাবিব ওয়াজরে কান্না শুরু করলেন, ওয়াজরে কেঁদে কেঁদে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে কোনোভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ঠিক হইতেছে না। আল্লাহর প্যারা হাবিব খালি কান্দে, আল্লাহর প্যারা হাবিব কান্দে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি এইভাবে কাঁদবেন না, আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না, আপনি এইভাবে কেন কাঁদেন? আপনার চোখে হাসি ফোটানোর জন্য ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার জানটা কুরবান করে দেব, কি করতে হবে আপনি একটু বলবেন? আল্লাহর প্যারা হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা কে আছো? ওই যে ইহুদির বাড়ির দুইটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা ক্রয় করবা, ক্রয় করার পরে আব্দুল্লাহ আনসারীকে দান করে দিবা, যাতে করে তৃপ্তি সহকারে আব্দুল্লাহ আনসারীর সন্তানরা খেতে পারে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে দানবীর সাহাবী যার সম্পর্কে আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়াস্তাকুহুম হায়াআন
উসমান, সবচাইতে দানবীর হলো আমার উসমান। উসমানের সাথে দান করে কেউ পারে না।